এখনই কিন্তু শীতকালীন সবজির চারা করার উপযুক্ত সময়। কারণ এখন যদি আমরা চারাগুলো করে ফেলতে পারি আর এখন থেকেই চারা তৈরি করে গাছগুলো লাগিয়ে দিই, তাহলে কিন্তু আগাম জাতের ফলন আমরা পেয়ে যাব। আর আমি কিন্তু এই বছর বাঁধাকপি, ফুলকপির আগাম ফলনের জন্যই বা আগাম চাষের জন্যই অনেকগুলো বীজ অর্ডার করেছিলাম গ্রো প্লাজা পেজ থেকে। আর এই পেজ থেকে কিন্তু আমি সবসময় বীজ অর্ডার করে থাকি। তো এই বছর কিন্তু গ্রো প্লাজা পেজ থেকে কম্বো আকারে এই প্যাকেজগুলো এসেছে। আর এই কম্বো আকারের প্যাকেজের অফার দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম। কারণ আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু কম্বো আকারের প্যাকেজগুলোই আসলে নিতে পছন্দ করি। এভাবে প্যাকেজ আকারে যদি আমরা বীজগুলো নেই তাহলে আমাদের বীজগুলোও নষ্ট হয় না। আর ভালো জাতের চারাও আমরা তৈরি করতে পারি যদি আমরা ভালো জাতের বীজ সংগ্রহ করতে পারি। আর গ্রো প্লাজা পেজ থেকে আমি সবসময় বীজ সংগ্রহ করি, কারণ ওনাদের বীজের জার্মিনেশন অনেক বেশি ভালো। প্রতিটা বীজই ভালোভাবে জার্মিনেশন হয়। আমি সবসময় নিজেই বীজ থেকে চারা তৈরি করি কোকোপিটে, তারপর আমি সেই চারা থেকে আবার গাছ করি। আমার কাছে এভাবে করতে খুবই ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় এতে চারাগুলো নষ্ট হয় না। নার্সারি থেকে চারা নিয়ে আসলে আমার অনেক চারাই নষ্ট হয়ে যায়, বা ভালো জাতটা বা সঠিক জাতটা আমি পাই না। যেই জাতটা আমি নিতে চাই ওরা বলে ঠিকই, কিন্তু আসলে ওরা মিথ্যে কথা বলে চারা সেল করে। তো আমি সবসময় এরকম করে বীজ থেকে চারা তৈরি করে তারপর গাছগুলো লাগাই। কারণ এই বীজগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে বাহিরের বীজ ওরা দিয়ে থাকে। এখানে কোরিয়ান জাতের হচ্ছে স্কোয়াশ ছিল ৩ রকমের, ৩ ভ্যারাইটির। আর ছিল হচ্ছে হাইব্রিড ফুলকপি, হাইব্রিড ব্রোকলি, তার সাথে ছিল হলুদ কালারের ফুলকপি, বিটরুটের বীজ।